যত বেশি স্টাইলে আপনি চিন্তা করতে পারবেন আপনার অ্যান্সারটা তত বেশি দ্রুত অ্যান্সার বাইর হবে। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এই প্রশ্নগুলোর মেইন থিমটা হচ্ছে যে একটা পণ্য 2-3 বার হাত বদল হলে কিভাবে ডিল করতে হয়। ঠিক আছে, দেখেন এইটা একটা নিয়ম শিখবো, এই নিয়মের উপরে অনেক প্রশ্ন সমাধান করা যায়, বাট তিনটা প্রশ্ন সমাধান করলে সব ভেরিয়েশন ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, যে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রি করে। এখন এখানে 2 বার হাত বদল হয়েছে, অনেক ক্ষেত্রে 3 বার হাত বদল হয়, আবার অনেক ক্ষেত্রে লাভ না হয় লস হয়, আবার অনেক ক্ষেত্রে একজন 20% লাভ করে একজন 10% লাভ করে, অনেক ক্ষেত্রে একজন লাভ করে একজন লস করে। তার মানে কি, অঙ্ক একটা, কিন্তু এখানে অনেক স্টাইলের ভেরিয়েশন আছে, যে হুবু এই অঙ্কটা না আসে বা এই নিয়মটা না আসে, কাছাকাছি নিয়মগুলো আসতে পারে, বাট এই সবগুলো নিয়মে কভার করা যাবে আমাদের একটা সমাধানে। এখন আসি বিষয়টা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এটার নির্মাণ খরচ মানে শুরুর দামটা দেওয়া আছে 200 টাকা, তাহলে 2 বারে যেহেতু লাভ হয়েছে, তাহলে এই জিনিসটার সাথে একবার 20% লাভ যুক্ত হবে প্লাস আরেকবার 20% লাভ যুক্ত হবে, তারপরে কাস্টমারের কাছে চলে যাবে। না, আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে চাইছে যে খুচরা মূল্য মানে এই যে সর্বশেষ কাস্টমারের কাছে বিক্রি হওয়া সর্বশেষ মূল্যটা কত এটা বাড়ি করে দেন, এবং শুরুর যে 200 টাকা দেওয়া আছে এইটার সাথে 20% করে 2 বার লাভ যুক্ত হবে। তো এই ধরনের অঙ্ক আমরা শতকরাতে কোথায় করছি মনে আছে কি? শতকরাতে একটা সংখ্যা 2 বার বাড়লে যা হয় মনে আছে কি? আপনাদের বর্গ বাহু 10% বাড়লে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়ে, অথবা একবার একটা পণ্য একবার 10% লাভ আরেকবার 10% লাভ করলে মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়, ওই সেম থিম। ঠিক আছে, তাহলে আমরা এখানে করবো কি, 200টা হচ্ছে আসল, এটা হচ্ছে 100%, এটা হচ্ছে ক্রয় মূল্য, এইটার সাথে এইখানে 120% গুণ হবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি নর্মালি যোগ করতাম তাহলে কি জানেন, 200 এর 20% মানে 40 যোগ করা লাগতো। তো এটা না করে আমরা ডাইরেক্ট যদি করতে চাই, তাহলে 200 এর 120% এর 120% গুণ করলে সরাসরি যে দামটা আসবে সেটা হচ্ছে মানে খুচরা বিক্রয় মূল্য। তাহলে এখানে থিমটা দেখেন এবং এটা ডিফারেন্সটা কোথায় কোথায় ক্রিয়েট হবে সেটা দেখেন। সেটা হচ্ছে এখানে কেন 120% লিখলাম, কারণ এখানে লাভের কথা বলছে, এই জন্য 20% যোগ হয়েছে। কার সঙ্গে যোগ হয়েছে? 100% সাথে। কেন 100% সাথে যোগ হলো? কারণ ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ হয়। ঠিক আছে, এখানে যোগ হলো, কিন্তু পরেরটা তো কেন যোগ হলো? পরেরটা তো সেম কারণে যোগ হলো, কারণ পরেরটা তো লাভে বিক্রি করা হয়েছে। আচ্ছা, এখন দেখি এখানে 20% যদি 20% লাভ না করে খুচরা বিক্রেতা 10% লাভ করতো, তাহলে তখন এখানে 110% লিখতাম। এখানে 20% লাভ না করে যদি 20% ক্ষতি করতো, তাহলে সে 80% নামে লিখতাম। এই যে দেখেন ভেরিয়েশন গুলা এই পার্সেন্টেজের খেললেই কিন্তু হয়ে যাবে। এখন আসি, অনেকে আবার ভুল করে এখানে 120 না দিয়ে শুধু 20% বাইর করতে পারেন, তাতে কি সমস্যা হবে? তাতে শুধু লাভটা বাইর হবে। আমার কাছে তো শুধু লাভটা চাই নাই, চাই যে সর্বশেষ বিক্রয় মূল্যটা কত। হ্যাঁ, যদি লাভ বাইর করতে বলতো তাহলে কি হইতো? আচ্ছা দেখাচ্ছি, আগে দেখি আমরা বিক্রয় মূল্যটা কত। তাহলে এই যে নিচে 100 নিচে 100, 20 20 4 শূন্য কাটা, 20 20 4 শূন্য কাটা, তাহলে হচ্ছে যে 12 144, 144 এর সঙ্গে 2 যোগ করলে 288, 144 এর ডাবল 288। তারপরে 200 টাকার জিনিসে 2 বার 20% লাভ করলে সর্বশেষ দাম 288 টাকা হয়। আমরা যদি আরেকটু ভাঙে করি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 200 টাকার জিনিসটাতে এর 120% যদি আগে আমি বাইর করি, তাহলে যেটা বাইর হবে 120 এর ডাবল 240। খেয়াল করেন, এই 240টা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সে যার কাছে বিক্রি করলো ওর আবার এটা ক্রয় মূল্য। এখন 240 টাকা একটা খুচরা দোকানদার এই শার্টটা কিনে নিয়ে গেল, নিয়ে যে ও তো কিনছে 240 টাকা, ওর ক্রয় মূল্য আবার 240 টাকা। এইখানে আবার 20% সে যদি লাভ করে তাহলে 240 এর 120% হবে। তাহলে এই 240 এর 120% মানে হচ্ছে দেখেন 240 আর নিচে হচ্ছে এই যে 2টা শূন্য কাটা, 24 দুগুণে 48 এর 8 হাতে করে 4, 24 ওকে 24 আর 4 মিল হচ্ছে 28, 288। তাহলে এই যে ভেঙে ভেঙে দেখাই দিলাম, আর একবারে করলে কি সুবিধা সেটা তো দেখতে পাচ্ছেন। এবং লাভ হওয়ার কারণে এরকম হচ্ছে, যদি ক্ষতি হইতো তাহলে কি হইতো? তাহলে এই 120 এর জায়গায় তখন 80 হইতো, এইখানে তখন 80 হইতো। ঠিক আছে, একবার লাভ হলে 120, আরেকবার ক্ষতি হলে 80। তাহলে সব ভেরিয়েশন গুলা কিন্তু এখানে ক্লিয়ার। এখন আর একটা ভেরিয়েশন এখানেই দেখা দিই, বাট তার আগে বলেন যতটুকু বললাম এতটুকু বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এখন আসি, এই সেম অঙ্কটা অনেক ইজি মনে হলো অনেকের কাছে, কখন জটিল মনে হবে?
যখন এই 200টা দেওয়া থাকবে না, খেয়াল করেন, তখন প্রশ্নটা কি হবে, এটা কি ইমাজিন করতে পারতেছেন? তখন বলা থাকবে যে একটা পণ্য কিছু দামে ক্রয় করা হলো অথবা উৎপাদন করা হলো, ওটাতে 2বার 20% করে লাভ করার কারণে সর্বশেষ খুচরা বিক্রয় মূল্য 288 টাকা হয়ে গেল। তাহলে ওটার উৎপাদন খরচ কত? তার মানে যে 200 টাকাটা এখানে দেওয়া ছিল ওইটাকে এবার গায়েব করে দেওয়া হলো, আর যেটা দেওয়া ছিল না সর্বশেষ খুচরা বিক্রয় মূল্য ওইটা বসায় দেওয়া হলো, আর উল্টা পাশে জানতে চাইলো। তখন বিষয়টা এইভাবে হ্যান্ডেল করতে হয় যে ধরি ক্রয় মূল্য বা উৎপাদন খরচ x টাকা, তাহলে x এর 120% এর 120% সমান সমান 288। তখন সমীকরণের মতো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমীকরণের মতো করে করলে তখন কি হবে, x গুণন 120/100 গুণন 120/100 সমান সমান 288। যেখানে আগে 200 ছিল ওইখানে এবার x বসাই দিলাম। কেন? কারণ ক্রয় মূল্যটাকে এবার আমরা x ধরছি। তাহলে অতএব x সমান সমান এই 120/100 120/100 ওই পাশে চলে গেলে 288 গুণন এই 100টা উপরে যাবে, 120টা নিচে, 100টা উপরে 120টা নিচে, এই দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য কাটা, এই 12 12 144 হয়, 288 কাটা 288 থেকে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা কিন্তু অঙ্ক শেষ, আমরা কিন্তু এখানে অলরেডি কিন্তু 10টা অঙ্ক করে ফেলছি। আপনারা কি বুঝতে পারতেছেন? 10টা অঙ্ক কিন্তু করা হয়ে গেছে একটা অঙ্কের মধ্যে। এখন আমরা পরবর্তী একটা জিনিস একটা দামে কেনা হলো, এই অঙ্কটা করে দেন, ঠিক আছে? এরপরে 20% লাভে বিক্রি করা হলো, তারপরে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, ঠিক আছে? 20% লাভে, তারপরে 10% ক্ষতিতে। সর্বশেষ বিক্রয় মূল্যটা যদি 1080 টাকা হয়, তাহলে এই শুরুর দামটা কত, ক্রয় মূল্যটা কত? এই অঙ্কটা উত্তর বের করে দেন। অঙ্কের ভাষা নাই, এইটুকুই, ঠিক আছে? বুঝতে পারতেছেন কিনা বলেন? 35 নম্বর এই অঙ্কটা আপনারা করে দেন 33 নম্বর অঙ্কটার সাপেক্ষে। বলছে যে একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা? এই 35 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? স্যার এটাই পয়েন্ট বুঝতে হবে যেটা আমি বুঝি না। হ্যাঁ, 33 নাম্বারটাতে অনেক টার্নিং পয়েন্ট। হ্যাঁ, 33 নাম্বারটাতে তো বলছি যে ওটা অঙ্ক করছে মানে 10টা অঙ্ক করছে। তাহলে 35 নাম্বারের টার্নিং পয়েন্ট হচ্ছে, এই অঙ্কের টার্নিং পয়েন্ট হচ্ছে যে এখানে অঙ্কটা শুরুটা দেওয়া আছে আর শেষেরটা বাড়ি করতে হবে। তাহলে দুইবারে যেহেতু লাভ করছে, তাহলে দেখেন 70 এর 120% এর 125% বাড়ি করতে হবে। তাহলে এটা সরাসরি দেখেন 70 দেওয়া থাকার কারণে এটা সুবিধা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 4, এই যে 5 5 কাটা, এই যে 4 দিয়ে 6 কে ভাগ করলে 1.5, 70 এর 1.5 গুণ হচ্ছে 105। এখন অনেকে মনে করতে পারেন যে কাটাকাটি করতে ঝামেলা কেন, এটা 2 আর এটা হচ্ছে 3, কাটাকাটি যদি করি এটা 35, 3 45 এর 150, সরি 150 না 105। তাহলে এই যে 35 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ 105। আর এই অঙ্কটা সেকেন্ডে সেকেন্ডে পারা যাবে, কিন্তু এটার জন্য আপনার একটা এক্সপার্টিস লাগবে। সেটা হচ্ছে কি, যে একটা জিনিসের দাম 20% বাড়ার পরে 35% বাড়লে মোটের উপর 50% বাড়ে। এখন বলতে পারেন 20 আর 25 মিলে তো 45 হয় না, 100 টাকার জিনিসটা 20 টাকা বাড়লে 120 হয়, আর এরপরে 25% বাড়লে 120 এর 25% মানে 30, এই 120 আর 30 যোগ করলে 150 হয়। শুরুতে ছিল 100 আর হয়ে গেল 150, বাড়লো 50%। এটা বোঝাইতে যায় অনেকে আবার মনে করবেন অনেক মাথায় লোড হয়ে যাচ্ছে। ভাই এত ওভারলোড মনে করা যাবে না, ওইটা জাস্ট যাদের দরকার আছে তারা চিন্তা করবেন। যেমন 2বার 20% করে বাড়লে 44% বাড়ে না, ওই রকম 20% বাড়ার পরে 25% বাড়লে মোটের উপরে 50% বাড়ে, আবার 25% বাড়ার পরে 20% বাড়লেও মোটের উপরে 50% বাড়ে। খুবই ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ, তো 50% বাড়া মানে অর্ধেক বাড়া। এটা যদি কারো মাথায় থাকে তাহলে লেখালেখি কাটাকাটি কিছুই করা লাগবে না। কি করতে হবে জানেন, 70 এর 1.5 গুণ, 150% মানে 50% বাড়ে মানে কি অর্ধেক বাড়ে। তাহলে 70 আর 35 যোগ করলে 105,
তো যত বেশি স্টাইলে আপনি চিন্তা করতে পারবেন আপনার অ্যান্সারটা তত বেশি দ্রুত অ্যান্সার বাইর হবে। এই অনেকে এই ধরনের আছে, আমরা দ্রুত অ্যান্সার দিলে অনেকে অবাক হয়ে যায়, বলে যে আনসার মুখস্থ আছে নাকি। বিষয়টা মুখস্থ না, কারণ মুখস্থ করে কি অঙ্ককে মুখস্থ করে কি রাখা যায়, কতগুলো মুখস্থ করে রাখবো। কিন্তু বিভিন্ন স্টাইলে চিন্তা করতে পারি দেখে যারা আমরা অঙ্ক করে দেই তাদের ধারণা আছে যে এই ভ্যারাইটিসটা মাথায় আসে যখন, তখন দেখা যাচ্ছে যে আপনি একভাবে চিন্তা করতেছেন, আরো স্মার্টেস্ট ওয়েতে চিন্তা করে আমি আপনার অর্ধেক সময়ের মধ্যে অ্যান্সার দিলাম। আপনাদের আশেপাশেও দেখবেন অনেকে এরকম দ্রুত অ্যান্সার দেয়। ঠিক আছে, ওকে।